আরে দাঁড়াও দাঁড়াও, ভেটকি মাছের পাতুরি নাকি এই রকম সাইজের গলদা চিংড়ি, আর নাকি আবার এক থালা রসগোল্লা? তো চলো শুরু থেকে শুরু করা যাক। 19 এপ্রিল আমাদের সপরিবারে একজনের বাড়িতে অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল, সেখানে আমরা গেছিলাম। তো কি কি খেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো লুচি, আলুর তরকারি, ভাত, মুগ ডাল, আর সাথে ছিল তোপসে ফ্রাই। আর বিশ্বাস করো, আমি ভীষণভাবে ভাত লাভার। তো ভাতের সাথে ডাল মাখিয়ে আর তোপসে ফ্রাই দিয়ে খেতে তো দারুণ লাগলো। তারপর দেখলাম যে এখানে ভেটকি মাছের পাতুরি আবার ছানার কোফতাও আছে। ছানার কোফতা সাইডে 2 পিসই নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি। আর যেটা বেশি করে নিয়েছিলাম সেটা হলো গলদা চিংড়ি, কারণ আমার গলদা চিংড়ি বিভৎস ভালো লাগে। আর এই ছানার কোফতাটা এত ভালো ছিল আমার এখনো মুখে লেগে আছে। আর তারপর নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরিটা ছাড়িয়ে। দেখো কতটা ফ্রেশ মাছ। যাই হোক, কেউ কিন্তু নজর দিও না, গলদা চিংড়ি এখানে অনেক পিসই আছে, ওই যে বললাম কেউ কিন্তু নজর দেবে না। হ্যাঁ, আমি একটু বেশিই খাই। তারপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ছিল মিষ্টি দই। আসলে এত খেয়ে নিয়েছিলাম আর উঠতে পারছিলাম না, তাই রাহুলকেই বললাম একটুখানি রসগোল্লা এনে দিতে। আর এই যে রাহুল প্লেট ভর্তি করে রসগোল্লা এনে দিল। সেটা ভালো করে খেয়ে নিয়ে তারপর দেখলাম যে শুধু আমি না, আশেপাশে সমস্ত মানুষজনই ভালোই রসগোল্লা খাচ্ছে। এই যে আমার মামা, দেখো না, দেখে মনে হবে যেন রসগোল্লার রেস করছে। আর মামার পেছনে বসে ওই যে পিঙ্ক কালারের শাড়ি, ওটা আমার মাসি। এও কিন্তু কম যায় না, প্রায় 6-7টা রসগোল্লা একাই খেয়ে নিয়েছে। আর এই যে আমার মা, এই যে প্লেটটা দেখলে, এটা কিন্তু আমার মায়েরই ছিল। বুঝতে পারলে তো, গোডাউন যদি এরকম হয় তাহলে প্রোডাক্ট তো এরকমই বেরোবে। তাই এই ধরনের ফ্যামিলিকে খাদ্য রসিক না, আমার মনে হয় খাদ্য পাগল বলা উচিত।